বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী ও সতী মন্ডল, সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। পরিচয়, আমি বাঙালি, আমার আছে ইতিহাস, গর্বে কখনোই ভয় করেনি তো। আমি উদ্যম কোনো খড়গে শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও সান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় করেছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের এই দিনে ঢাকা শহরে অবধি উদ্যানে পাকিস্তান বাহিনীর প্রায় 91,634 জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমকালীন ঘটিল যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। পৃথিবীর মানচিত্রে নতুন ভাবে চিহ্নিত হয়ে লাল সবুজের এই প্রিয় দেশ চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে। আজ এই দিনটি স্বজন হারানোর বেদনার দিন, আজ এই দিন প্রিয়জন হারানোর দিন, সব মিলিয়ে আজ আনন্দ অশ্রুর দিন। আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদদের এবং স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল এক রাস স্বপ্ন বুকে নিয়ে। 1971 সালে এদিনে বাংলার মানুষ পাকিস্তানি বাহিনীর স্বৈরাচারের 24 বছরের রানী থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। তারা তাদের অমূল্য জীবন বিসর্জনের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূত্র। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আজ একটি স্বাধীন দেশ। আমরা এ দেশ স্বাধীন ও গর্বিত নাগরিক। তাই জাতীয় অগ্রগতি ও চেতনার মিল বন্ধনে বাংলাদেশ তথা বাঙালি জাতির জীবনে আজকের এই দিন অর্থাৎ এই মহান বিজয় দিবস তাৎপর্য অপরিসীম। স্বাধীনতা অর্জনের এত বছর পরেও অসংখ্য লোক দারিদ্র কবলিত অবস্থায় রয়েছে। যোগ্য নাগরিক হিসেবে আমরা এ দেশের জনগণকে আজও নিজেদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে পারিনি। তাই আসুন আমরা দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশ গড়ে তুলি। বাংলাদেশে চিরজীবী হোক